বিনোদন দুনিয়ার গল্পের আজকের পর্বে মহানায়ক উত্তম কুমারের মানবিক দিক নিয়ে একটি ঘটনা আপনাদের শোনাব। উত্তম কুমার সুচিত্রা সেন জুটির অত্যন্ত জনপ্রিয় সিনেমা হারানো সুর। এই সিনেমাটা উত্তম কুমার নিজেই প্রযোজনা করেছিলেন। এই সিনেমার শুটিংয়ের একদিন উত্তম কুমার লাঞ্চ ব্রেকের পর পরিচালক অজয় করের কাছে গিয়ে বললেন, অজয় দা, গতকাল যে শটগুলো নেওয়া হয়েছে সেইগুলো আরেকবার রিশুট করলে ভালো হয়। অজয় কর চিন্তায় পড়লেন। তিনি বললেন, কেন, তুমি তো ভালো অভিনয় করেছো গতকাল। তো উত্তম কুমার বললেন যে, না দাদা, আমার মনে হচ্ছে যে গতকাল আমি যেন ঠিক সুবিধা করতে পারিনি। যদি আরেকবার নেওয়া হয় তাহলে আমি আরেকটু ভালো অভিনয় করতে পারবো। অজয়কর উত্তম কুমারকে বোঝালেন যে কিন্তু একদিনের শ্যুট যদি আবার করতে হয় তাতে তো খরচা বেড়ে যাবে এবং প্রযোজক হিসেবে সেটা তোমার ওপরেই পড়বে। উত্তম কুমার তাও রাজি হলেন। পরিচালক অজয়করকে বোঝালেন যে না, আমার মনে হচ্ছে আরেকবার শ্যুট করার দরকার, তাহলে আমি আরেকটু ভালো অভিনয় করতে পারি। আমি মনে হচ্ছে গতকাল ভালো পারিনি। অজয়কর অগত্যা রাজি হলেন এবং আগের দিনের যে শটগুলো নেওয়া হয়েছিল সেগুলো আবার নতুন করে নেওয়া হলো। এর পেছনে আসল ঘটনাটি অন্য। আসল ঘটনাটি এবার বলি। পরিচালক অজয়কর নিজেই ছিলেন এই ছবির ক্যামেরাম্যান। ওনার দুজন সহকারী ছিলেন, একজনের নাম ইসমাইল এবং আরেকজন কানাই দে। এই দুজন আগের দিনের শুটিংয়ে ভুলবশত ক্যামেরার মধ্যে ফিল্ম রোলের বদলে সাউন্ড রোল ভরে ফেলেছিলেন। ফলে আগের দিনের শুটিংয়ের কোনো শটই ক্যামেরায় আসেনি, রেকর্ড হয়নি। ওনারা যখন এটা বুঝতে পেরেছেন তখন পরিচালক অজয়করকে এই কথা গিয়ে বলবার মতন সাহস ওনাদের হয়নি। ওনারা সোজা এসে উত্তম কুমারকে ঘটনাটা বলেছিলেন। উত্তম কুমার এই দুজন টেকনিশিয়ান ইসমাইল এবং কানাই দে, এদের বাঁচাবার জন্য পরিচালক অজয় করের কাছে গিয়ে নিজের কথা বলেছিলেন যে আমার মনে হচ্ছে আগের দিন আমি ভালো শট দিতে পারিনি, তাই রিশুট করলে ভালো হয়। এবং শটগুলো আবার নেওয়া হয়েছিল। প্রযোজক হিসেবে উত্তম কুমারের ওপর খরচাও বেড়ে গিয়েছিল ছবির। এরকম মানবিক মানুষ ছিলেন মহানায়ক উত্তম কুমার। বিনোদন দুনিয়ার গল্পের এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানান, এবং আমাদের চ্যানেল কেল্লাফতে টিভির অন্যান্য অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।